নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 8-এর বাংলার রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে তৃতীয় পর্যায়ে ক্রমিক মূল্যায়নের মডেল কোশ্চেন সেট 9-এর প্রশ্নগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে একে বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একেরটা বলেছে রঞ্জন কী পুরস্কার পেয়েছিল, সঠিক উত্তর হচ্ছে অপশান ক অর্জুন। পরেরটা বলেছে নৌকোটাকে ডুবিয়ে দিয়েছে, সঠিক উত্তর হচ্ছে অপশান খ বাদামতলির ঘাটে। পরেরটা বলেছে 1-3 সুভার আরও একটি সঙ্গী জুটিয়াছিল, সঙ্গীটি হলো, সঠিক উত্তর হচ্ছে অপশান গ প্রতাপ। পরেরটা বলেছে শিকল পরেই শিকল তোদের করবো রে, সঠিক উত্তর হচ্ছে অপশান ক বিকল। পরেরটা বলেছে ফুল ছুঁয়ে যায় ড্যাশ পাতায়, উত্তরটা হচ্ছে অপশান ক চোখের পাতায়। পরেরটা বলেছে দু আঙুলের ফাঁক দিয়ে কখন খসে পড়লো তার, সঠিক উত্তর হচ্ছে অপশান গ জীবন। পরেরটা বলেছে সমাস শব্দের অর্থ, সঠিক উত্তর হচ্ছে অপশান ক সংক্ষেপ। পরেরটা বলেছে উভয় পদের অর্থ প্রাধান্য পায় যে সমাসে, সঠিক উত্তর হচ্ছে অপশান ঘ দ্বন্দ্ব। পরেরটা বলেছে ক্রিয়ার কালের প্রধান ভাগ, সঠিক উত্তর হচ্ছে অপশান ঘ 3টি। পরেরটা বলেছে ওদেরকে এর সাধু ভাষার রূপটি হলো, সঠিক উত্তর হচ্ছে অপশান খ উহাদিগকে। পরেরটা বলেছে বিকল্প শব্দগুলির বানানের মধ্যে কোনটি অশুদ্ধ, অশুদ্ধ বানানটা হচ্ছে গয়েরটা মধুসূদনের। পরে 2 বলেছে নিচের প্রশ্নগুলি 2-1টি বাক্যে উত্তর দাও। 2-1 বলেছে রঞ্জনকে সবাই যখন হন্যে হয়ে খুঁজছিল তখন রঞ্জন কোথায় ছিল, উত্তর এখান থেকে। পরে 2 বলেছে নাগরাজনের ছোট বোনের নাম কি, এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। 2-3 বলেছে স্ত্রী পুরুষে বিস্তর পরামর্শ হইল, এখানে স্ত্রী পুরুষ কে কে, স্ত্রীটা হচ্ছে সুভার মা আর পুরুষটা দেখাচ্ছি এটা হলো সুভার বাবা বাণীকণ্ঠ। পরের প্রশ্ন বলেছে মাসি পিসিদের কাদের সঙ্গে সাত ঝামেলা পোহাতে হয়, দেখো ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, দেখে নাও। পরে 2-5 বলেছে কবিতা অনুসারে আলাদিনের আশ্চর্য প্রদীপ আসলে কি, উত্তর ওই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে এখান থেকে। পরের প্রশ্নটা বলেছে সারারারা করে কে জেগে উঠবে, উত্তরটা হচ্ছে উপান্তের শহরতলি। পরের প্রশ্নটা বলেছে সন্ধি ও সমাসের মধ্যে একটি পার্থক্য লেখো, পার্থক্য দেখে নাও। একটা বলেছে ঐতিহাসিক বর্তমানকালের একটি উদাহরণ দাও, উত্তর ওই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পেয়ে যাবে, দেখে নাও। পরেরটা বলেছে ব্যাস বাক্যের অপর নাম কি, দেখো উত্তর। পরেরটা বলেছে 2-10 ব্যাস বাক্য সহ সমাসের নাম লেখো 5 ফোড়ন, দেখে নাও। সমাসটা হবে হচ্ছে সমাহার দ্বিগু। 2-11 বলেছে চলিত ভাষায় রূপান্তরিত করো, একদা আরব জাতির সহিত মুরদিগের সংগ্রাম হইয়াছিল, দেখো উত্তর। 2-12 বলেছে অপুর টেলিগ্রাফের তার কে ছিঁড়ে ফেলেছিল, দেখো উত্তর। এটা বলেছে হরিহর কোন শিষ্যের বাড়ি গিয়েছিল, দেখো উত্তর। 3 বলেছে নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও যে কোনো 4টি। 3-1 বলেছে অনেকগুলো পেট বাড়িতে, পেট এর আভিধানিক অর্থ কি, এখানে কি অর্থে ব্যবহৃত হয়েছে, দেখো উত্তর। পরের প্রশ্নটা বলেছে ক্ষয় করতে আসা মোদের সবার বাঁধন ভয়, বাঁধন ভয় ক্ষয় করতে কারা কোথায় এসেছেন, দেখো উত্তর। পরের প্রশ্নটা বলেছে তুমি যদি বদলে দিতে না পারো, বদলে দিতে না পারলে কি হবে, উত্তর ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। পরের প্রশ্নটা বলেছে ঘোষদা একটা বড় খবর আছে, বড় খবরটি কি, দেখো উত্তর এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। পরেরটা বলেছে তখনই সে এই নদী তীরে আসিয়া বসে, কে কখন নদী তীরে এসে বসে, কে সেটা হচ্ছে শুভা। আর তারপরের প্রশ্নের উত্তরটা দেখাচ্ছি, উত্তর এখান থেকে। পরের প্রশ্নটা বলেছে উভয়ে উভয়কে ভাবছে খুনি, উভয়ে কে কে, উত্তর একজন হচ্ছে সুতাকলের মজুর আর একজন হচ্ছে নাওয়ের মাঝি। 4 বলেছে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 4-1 বলেছে চল যাই আমরা রেলের রাস্তা দেখে আসি, যাবি, কে কাকে কখন একথা বলেছে, উত্তর। পরের প্রশ্নটা বলেছে ওইটাই কেবল বাদ পড়িয়াছে, কি বাদ পড়েছিল, কেন বাদ পড়েছিল, উত্তর এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। 5 বলেছে কম বেশি 150 শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 4টি। 5-1 বলেছে শতবর্ষ এগিয়ে আসে শতবর্ষ যায়, এই পংক্তিটির মধ্যে দিয়ে কবি কি বলতে চেয়েছেন কবিতা অনুসারে লেখো, এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, দেখে নাও।
পরে 5-2 বলেছে স্বাধীনতাকামী মানুষের মুক্তির বাসনা কিভাবে শিকল পরার গান কবিতায় ধরা পড়েছে তা আলোচনা করো। দেখো উত্তর এখান থেকে। পরে 5-3 বলেছে লোকটা জানলই না কবিতাটির নামকরণের সার্থকতা বিচার করো। এর জন্য তোমাদের এই লোকটা জানলই না কবিতার নামকরণ পোর্শনটা লিখতে হবে, দেখে নাও। পরে 5-4 বলেছে কি করবে ও ঠিক করে ফেলেছে, এখানে কার কথা বলা হয়েছে, সে কি ঠিক করে ফেলেছে তার সিদ্ধান্ত অনুযায়ী সে পরবর্তী সময়ে চলতে পারল কি। উত্তর পরেরটা বলেছে আমি পারুম না ভাই থাকতে, বক্তাকে কাকে সে কথাগুলি বলেছে তার থাকতে না পারার কারণ উল্লেখ করো। তোর এই প্রশ্নগুলোর উত্তর তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পেয়ে যাবে, দেখে নাও এখান থেকে। পরে 5-6 বলেছে শুভা গল্পের প্রতাপ চরিত্রটি আলোচনা করো। দেখো উত্তর। পরে 6 বলেছে কম বেশি 150 শব্দে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 6-1 বলেছে আমার চোখ কানা হয়ে গিয়েছে দিদি, বক্তাকে কিভাবে তার এমন অবস্থা হয়েছিল। উত্তর। পরের প্রশ্নটা বলেছে এসব গল্প কতবার শুনিয়াছে, গল্পটির পরিচয় দাও। উত্তর এখান থেকে। পরে 7 বলেছে নিচের যে কোনো একটি বিষয় অবলম্বনে একটি প্রবন্ধ রচনা করো। 7-1 বলেছে বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ। এই রচনাটা লিখতে হবে এখান থেকে। পরে 7-2 বলেছে পরিবেশ দূষণ ও তার প্রতিকার। দেখো এই রচনাটা লিখতে হবে এখান থেকে। 7-3 বলেছে মুক্তিপথিক নেতাজি সুভাষচন্দ্র বসু। তো দেখো ওই রচনাটার জন্য তোমাদের এই রচনাটা লিখলেই হবে, হেডিংটা পাল্টে দিয়ে লিখবে এখান থেকে। এই 8 বলেছে পত্র রচনা করো যে কোনো একটি। 8-1 বলেছে গ্রামীণ বিদ্যালয়গুলিতে কম্পিউটার শিক্ষাকেন্দ্র গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা জানিয়ে বহুল প্রচারিত দৈনিক সংবাদপত্রে একটি চিঠি লেখো। এই চিঠিটা লিখতে হবে এখান থেকে। নমস্কারান্তে নিজের নাম আর যেদিন চিঠিটা লিখছো সেদিনকার তারিখ, আর এখানে নিজেদের ঠিকানা দেবে। পরে 8-2 বলেছে তোমার শহরে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার লক্ষ্যে সংবাদপত্র সম্পাদকের কাছে একটি চিঠি লেখো। ওর জন্য তোমাদের এই চিঠিটা লিখতে হবে এখান থেকে। নমস্কারান্তে নিজেদের নাম দেবে, যেদিন চিঠিটা লিখছো সেদিনকার তারিখ দেবে, আর এখানে হচ্ছে নিজেদের ঠিকানা লিখবে। তো তোমাদের ক্লাস 8-এর বাংলার রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল কোশ্চেন সেট 9-এর প্রশ্নগুলোর সমাধান। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশান জলদি পেতে হলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। আর দেখবে ভিডিওর ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা জলদি জয়েন করে যাও, যাতে করে সাজেশানের পিডিএফগুলো তোমরা ফ্রিতে এবং জলদি কালেকশান করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।